আসসালামু আলাইকুম আপুরা, অল্প লেস দিয়ে সুন্দর একটি পায়জামার ডিজাইনের সহজ টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে পায়জামার পায়ের বর্ডারের কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে মার্ক করে নিব, যাতে দুপাশে সমানভাবে মার্জিন করে লেসগুলো বসানো যায়। মিডল পয়েন্টে 5 ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিয়েছি, এরপর 1.5 ইঞ্চি পরপর মার্ক করে নিব। তোমরা চাইলে 1 ইঞ্চি পরপর মার্ক করে নিতে পারো, এখানে আমার লেস কম ছিল তাই 1.5 ইঞ্চি পরপর ফাঁকা করে দাগ কেটে নিয়েছি। একইভাবে এই পাশেও 1.5 ইঞ্চি পরপর পয়েন্ট মার্ক করে নিব। এখন মাঝের 5 ইঞ্চির পর থেকে 4 ইঞ্চি লম্বা, এরপর 3.5 ইঞ্চি, এরপর 3.5 ইঞ্চি, এরপর 3 ইঞ্চি ও 3 ইঞ্চি করে মাপ নিয়ে নিব। তো প্রথমে ভুল করে এখানে আমি বেশি দাগ দিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে মাপ অনুযায়ী দাগ কেটে নিয়েছি। তো আপুরা বিষয়টা একটু খেয়াল করলে তোমরা সুন্দরভাবেই বুঝতে পারবে। একইভাবে এপাশেও 4 ইঞ্চি, এর পরের দুইটা 3.5 ইঞ্চি এবং এর পরের তিনটা 3 ইঞ্চি করে মাপ নিয়েছি। আশা করি এইবার আপুরা সহজভাবে বুঝতে পেরেছো। তো এখন বেঁচে যাওয়া অবশিষ্ট লেস নিয়ে নিয়েছি, লেসগুলো কেটে নিব। এখন 1 সুতা পরিমাণ জায়গা রেখে চিকন করে মার্জিন অনুযায়ী সেলাই করে নিব। প্রত্যেকটা বিট একইভাবে মার্জিন অনুযায়ী সেলাই করে নিব। তো আপুরা তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি বড় করে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে করে সবগুলো বিট সেলাই করে নিয়েছি। এখন 6000 গ্লু দিয়ে কাটা লেসগুলো প্রত্যেকটি বিটের মাথায় বসিয়ে নিব। তো আপুরা আপনারা চাইলে একেবারে সেলাই করেই বসিয়ে দিতে পারেন, তবে প্রথমে গ্লু দিয়ে আটকিয়ে নিলে পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয়, এতে করে সরে যায় না। এখানে অন্য কালার লেস ব্যবহার করলে হয়তো হাইলাইট হতো, কিন্তু আমার কাছে মনে হলো দেখতে অড লাগবে। পায়জামাটা রেডি হওয়ার পর কিন্তু দেখতে সত্যিই খুব ভালো লেগেছে। এভাবে করে সবগুলো লেস লাগানোর পরে পায়জামার কাপড়টিকে উল্টো দিকে নিয়ে আসবো। উল্টো দিকে নিয়ে এসে এভাবে চিকন করে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব, এরপর ডাবল ভাঁজ করে চিকন করে বর্ডারটি সেলাই করে নিব। তো লেসগুলো লাগানোর পরে এইভাবে পায়জামার লুকটি আসবে। তো আরও টেকসই করার জন্য লেসগুলো একেবারে সেলাই করে বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে সেলাই করে সবগুলো সুন্দরভাবে বসিয়ে নিব।